হাই এভরিওয়ান, আপনারা হয়তো জানেন যে ইউটিউবে কয়েকদিন ছাড়া ছাড়াই বা কয়েক মাস ছাড়া ছাড়াই ইউটিউবে কিন্তু বিভিন্ন রকম আপডেট আসতে থাকে। এখন বর্তমানে এমন একটি আপডেট এসেছে যে আপডেটটি কিছু জনের জন্য হয়তো ভালো আপডেট, আবার কিছু জনের জন্য হয়তো খারাপ আপডেট। কেন ভালো আপডেট এবং কেন খারাপ আপডেট এই বিষয় নিয়ে আজকের এই ফুল ভিডিও। আমি তো জানোই যে তোমরা যে আমি সব সময় নতুন নতুন আপডেটের যে তথ্যগুলো থাকে সেই আপডেটের তথ্যগুলো আপনাদেরকে দিতে থাকি। যেমন আইআইবিএফ নিয়ে আপডেট, প্যান কার্ড, আধার কার্ড, কোনো জবের অ্যাপ্লিকেশনের আপডেট, যে কোনো আপডেট যদি আসতে থাকে বা যেটা অলরেডি চলে এসেছে সেই আপডেটগুলো আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি যতটা পারি আর কি। তো সেরকমই ইউটিউবে আমি যেমন বলেছিলাম যে আমার একটা টপিক নয়, আমি বিভিন্ন রকম টপিক নিয়ে যেহেতু কাজ করব বলেছিলাম বা ভিডিও পোস্ট করব বলেছিলাম, সেক্ষেত্রে আমি ইউটিউবের যে আপডেটটি এসেছে সেই আপডেটটি আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করছি। ইউটিউবে এমন একটি আপডেট এসেছে যে আপডেটটি অনেকের ক্ষেত্রে খারাপ, আবার অনেকের ক্ষেত্রে ভালো। তো আজকের এই বিষয় নিয়ে আগে আমি বলবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলো ভিডিও শুরু করা যাক। তো আপডেটটা এটা আমি কেন বলছি যে কিছু জনের কাছে খারাপ এবং কিছু জনের কাছে ভালো কেন। তো প্রথম কথা হচ্ছে আমি আপডেটটা কিছু জনের কাছে খারাপ সেটা আমি আগে বলার চেষ্টা করছি। দেখো, আমি যখন ভিডিও আপলোড করি তখন আমার যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছে চ্যানেলটাকে, ঠিক আছে, তাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছায়। ধরো আজকে আমি একটা ভিডিও আপলোড করলাম বা এই যে ভিডিওটা আমি আপলোড করব, তোমাদের কাছে ধরো নিশ্চয়ই নোটিফিকেশান যাবে, ঠিক আছে? সেই নোটিফিকেশান থেকে তোমরা আমার ভিডিওটা দেখবে। আমার 80% ভিডিও নোটিফিকেশান থেকেই দেখে। তো সেখান থেকে যদি আমার ভিডিওটা দেখার পর যদি অনেকেই কি করে, অনেকে দেখবে স্কিপ করে দেয় কিছু কিছু জায়গা, অনেকেই হয়তো পুরোটাই দেখে। তো যদি এখান থেকে রিচ ভালো আসে, ভিডিওটার যদি রিচটা ভালো আসে, তাহলে কিন্তু ইউটিউব কি করে অন্য কারোর কাছে, মানে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি, হয়তো মাঝে মধ্যে দেখেছে, বা হয়তো কোনো সার্চেবল টপিক নিয়ে আমি যদি ভিডিওটা বানিয়েছি, তাহলে অন্য কোনো যদি কেউ ভিউয়ার্স আর কি, অন্য কেউ যদি আমার সার্চেবল টপিকটাকে সার্চ করে, তাহলে তার কাছেও কিন্তু আমার ভিডিওটা রেকমেন্ডেড হয়। সেক্ষেত্রে কি হয়, আমার যে চ্যানেলটি আছে বা আদার্স আরও অন্য কারো যদি চ্যানেল থাকে, সেক্ষেত্রে 80% ভিডিও কিন্তু নোটিফিকেশান থেকেই কিন্তু অনেকেই ভিডিও দেখে, ঠিক আছে? এখন যে আমি যে বলতে চাইছি যে খারাপ আর ভালো, এখন বিষয়টা হচ্ছে যে এই যে নোটিফিকেশান যাওয়া, যেটা আর কি আমি বলতে চাইছি, সেই নোটিফিকেশান যাওয়াটা কিন্তু ইউটিউব বন্ধ করতে চলেছে। হ্যাঁ, এটাই ঠিক কথাই বলছি আমি, যে এই নোটিফিকেশান যাওয়াটাই কিন্তু ইউটিউব বন্ধ করতে চলেছে। কেন বন্ধ করতে চলেছে? ধরো কথার মানে বলছি, আমি 2020 সাল বা 19 সালে আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম, বা হয়তো আমি 19 20 সালে আমি হয়তো অ্যান্ড্রয়েড ফোন কিনেছিলাম। তখন থেকে হয়তো আমি অনেকজনকে 100 200 300 100 আমি মানছি, 100 জনকে আমি 100 জনের চ্যানেল আমি সাবস্ক্রাইব করে রেখেছি, ঠিক আছে? তো হয়তো তাদের মধ্যে কিছুজন আছে যারা হয়তো 50টা আমি চ্যানেল ধরছি, সেই 50টা চ্যানেল রেগুলার ভিডিও আপলোড করে, বা 100 চ্যানেল হয়তো রেগুলার ভিডিও আপলোড করে। তো ওই 100 জনের চ্যানেল যদি, চ্যানেলের ভিডিও যদি আমার কাছে নোটিফিকেশান পৌঁছায়, 100 জনের চ্যানেলের ভিডিও যদি আমার কাছে নোটিফিকেশান পৌঁছায়, তাহলে আমি তো অটোমেটিক বিরক্ত হয়ে যাব। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি হয়তো কিছু কিছু জনের ভিডিও দেখব, আবার হয়তো কিছু জনের ভিডিও দেখব না। বা হয়তো কেউ এমনও থাকে যারা হয়তো প্রতিজনের ভিডিও হয়তো দেখে, হয়তো সে হয়তো সাবস্ক্রাইব কম করে রেখেছে। ধরো কথা মানে বললাম যে আমি হয়তো 10টা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি, তো 10টা চ্যানেল যদি রেগুলার ভিডিও আপলোড করে, রেগুলারের ভিডিওর যদি নোটিফিকেশান আমার কাছে এসে পৌঁছায়, আমি হয়তো দেখবো, বা হয়তো কিছু কিছু জনের ভিডিও হয়তো দেখবো না, ঠিক আছে? এরপর ব্লগ চ্যানেল আর টেক চ্যানেলের মধ্যে পার্থক্য কি? যারা ব্লগ চ্যানেল হয় তারা কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করে, তাদের প্রতিদিনের ভিডিও নোটিফিকেশান যারা যারা সাবস্ক্রাইব করে রাখে তাদের কাছে প্রতিদিন পৌঁছায়। আর যাদের ট্রেক চ্যানেল হয় তাদের কি হয়, তারা হয়তো 2-3 দিন বাদ বাদ ভিডিও আপলোড করে, তাদের যে নোটিফিকেশান তাদের কিন্তু 2-3 দিন বাদ বাদ আসে। এরপর প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এটাই যে যারা প্রতিদিন ব্লগ আপলোড করে তাদের যে নোটিফিকেশান ভিউয়ার্সদের কাছে প্রতিদিন পৌঁছায়। এরপর কি হচ্ছে, এরপর হচ্ছে একটা জিনিস, ধরো কথা মানে বলছি, তুমি যদি 100 চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছ, তাহলে সেক্ষেত্রে সেই 100 চ্যানেলের নোটিফিকেশান যদি তোমার কাছে পৌঁছায়, তুমি তো অটোমেটিক বিরক্ত হয়ে যাবেই। এবং সেই বিরক্ত হয়ে যাওয়ার কারণে তুমি একটা কাজ কি করবে, যেমন আমি তোমাকে বলছি, ধরো আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফ্রেন্ড জনদের মধ্যে। সেই ফ্রেন্ড জনদের মধ্যে যদি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দেখা যাচ্ছে যে অল টাইম মেসেজ আসছে আসছে আসছে, তাহলে আমি কি করব, আমি মিউট করে দেবো গ্রুপটাকে। সেরকমই যদি তোমার কাছে যদি ইউটিউব থেকে 100 নোটিফিকেশান আসে 100 চ্যানেলের ভিডিওসের, তো অটোমেটিক আমি 10টা দেখবো, বাকিগুলো আমি তো দেখবো না।
বা যদি আমার এতটাই যদি বিরক্ত হয়ে যায় তাহলে আমি কি করবো, ইউটিউবের যে নোটিফিকেশন সিস্টেম সেটাই আমি অফ করে দেবো। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ইউটিউবের লস হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যাদের আমি চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি তাদেরও লস হবে। তাহলে কি হচ্ছে, পুরো ইউটিউব নোটিফিকেশনটা যদি আমি বন্ধ করে দেবো তাহলে তো তাহলে ক্রিয়েটার্স এবং ইউটিউবের দুজনেরই লস। সেই কারণের জন্য ইউটিউব এমন একটা সিস্টেম নিয়ে এসেছে যে সিস্টেমেরটা খুবই ভালো এবং খুবই খারাপ। কেন ভালো কেন খারাপ এটা পর বলি। যাদের ব্লগ চ্যানেল আছে, যেমন আমার টেক চ্যানেল, আমি 2-3 দিন বাদ বাদ ভিডিও আপলোড করি, কিন্তু যাদের ব্লগ চ্যানেল আছে তারা প্রতিদিন ব্লগ আপলোড করে, তাদের সেই ব্লগের নোটিফিকেশন প্রতিদিন ভিউয়ার্সদের কাছে পৌঁছায়। এরপর দেখা গেল যে আমি কেন বারবার বলছি ভালো এবং খারাপ, আগে বলি ব্লগদের ক্ষেত্রে এটা খুবই খারাপ, এবং টেক চ্যানেল বা যারা 2-3 দিন বাদ বাদ ভিডিও আপলোড করে তাদের ক্ষেত্রে খুবই ভালো জিনিস। কেন বলি, এরপর বিষয়টা হচ্ছে যে যারা প্রতিদিন ব্লগ আপলোড করে নোটিফিকেশন পৌঁছায়, এরপর দেখা গেল যে আমি কোনো একটা ব্লগ চ্যানেল আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছি, ঠিক আছে, আমি সেই ব্লগ চ্যানেলের ভিডিও আমি হয়তো দেখবো না, বা দেখা গেল যে আমি 2019 সাল থেকে তাকে সাবস্ক্রাইব করে রেখেছি, হয়েছে, ঠিক আছে, তো সাবস্ক্রাইব করে রেখেছি, এখন তাকে আমার আর দেখতে ভালো লাগছে না, কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছি, হয়তো আর ঠিকঠাক মনে পড়ছে না, আনসাবস্ক্রাইব করতে হয়তো ভুলে গেছি বা হয়তো করিনি, এরকম কিছু একটা, ঠিক আছে, তো তার ভিডিও আমার আর ভালো লাগছে না। তো আমি যদি সেই ব্লগ চ্যানেলের ভিডিও রিসেন্ট 5 থেকে 10টা নোটিফিকেশান না চেক করি, বা তার যদি ভিডিও আমি না দেখি, ইউটিউব কিন্তু তাদের নোটিফিকেশান পাঠানো বন্ধ করে দেবে। বুঝতে পারলে আমি কি বললাম, মানে ধরো আমি যদি সেই ইউটিউব চ্যানেলের ভিডিও রিসেন্ট যদি 5-10টা না দেখি, তাহলে কিন্তু আমাকে আর ইউটিউব সেই ব্লগ চ্যানেলের ভিডিওর নোটিফিকেশান আমার কাছে আর পাঠাবে না। এটা হচ্ছে খারাপ, এটা হচ্ছে খারাপ। আর ভালো হচ্ছে এটাই, এরপর ধরো যেমন আমার কথা বলছি, আমি যে ইউটিউব চ্যানেলটি আমার যেটা আছে সেটা আমি 2-3 দিন বাদ বাদ ভিডিও আপলোড করি, তাহলে আমি যদি 2-3 দিন বাদ বাদ তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়, তোমাদের দেখতে কোনো অসুবিধা নেই, এবং ইউটিউবেও অতটা প্রবলেম হবে না। তাহলে কি হচ্ছে, ভালো আর খারাপ হচ্ছে এটাই পার্থক্যটা, মানে যারা ব্লগ চ্যানেল বানাইছে তাদের প্রতিদিন ভিডিও আপলোড হচ্ছে, প্রতিদিনের নোটিফিকেশান তাদের কাছে পৌঁছাচ্ছে, এবং যাদের টেক চ্যানেল তাদের 2-3 দিন বাদ বাদ নোটিফিকেশান পৌঁছাচ্ছে। ইউটিউব তার জন্যে এরকম একটা সিস্টেম আনতে চলেছে, বা নিয়ে চলে এসেছে অলরেডি, আনতে চলেছে না, নিয়ে চলে এসেছে, যে তুমি যদি 2019, 20, 21, 22, 23 আমি যাই সাল হোক না কেন, কোনো একটা সালে হয়তো তাকে সাবস্ক্রাইব করে রেখেছো, কিন্তু তার ভিডিও এখন বর্তমানে দেখছো না, তার সাবস্ক্রাইব করা যে চ্যানেলটি, সেই চ্যানেলের নোটিফিকেশন তোমার কাছে আর পৌঁছাবে না। তুমি যে চ্যানেলের ভিডিও রিসেন্ট দেখতে থাকবে তাদেরই নোটিফিকেশন পৌঁছাবে। এটা হচ্ছে খারাপ। এরপর ভালোটা বলি, ভালোটা হচ্ছে এটাই, ধরো কোনো একজন ব্যক্তি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, কিন্তু সার্চেবল টপিক নিয়ে আমি ধরো কোনো একটা ভিডিও বানিয়েছিলাম, সেই টপিকটা তার কাছে পৌঁছাচ্ছে, সে একবার দেখেছে ভিডিও, ভালো লেগেছে ভিডিও দেখতে, দ্বিতীয় ভিডিও দেখলো, তৃতীয় ভিডিও, হয়তো রিসেন্ট 4-5টা ভিডিও আমার দেখে নিল, ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইব করেনি, ঠিক আছে, সাবস্ক্রাইব করেনি। ইউটিউব কিন্তু সাবস্ক্রাইব না করলেও কিন্তু তার কাছে আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে দেবে, আমার নোটিফিকেশন পৌঁছে দেবে, কারণ সাবস্ক্রাইব না করলেও, এটাই হচ্ছে ভালো। আমার চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করুক বা না করুক, আমার যদি কেউ রিসেন্ট ভিডিও দেখে থাকে 4-5টা, তার কাছে অটোমেটিক আমার নোটিফিকেশন পৌঁছে যাবে তার কাছে আর কি, এটা হচ্ছে ভালো। তো এখন যে বর্তমান যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে তোমার সাবস্ক্রাইব কতজন সেটা ম্যাটার করছে না, তোমার ভিউয়ার্স কতজন সেটা ম্যাটার করছে। আর তোমরা তো জানোই যে ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য পেমেন্ট করে না, ইউটিউব পেমেন্ট করে ভিউয়ার্সের জন্য। তাহলে এখন তোমার ভিউয়ার্স কতজন আছে, বা সেই ভিউয়ার্স এঙ্গেজমেন্ট কতটা হচ্ছে তোমার ভিডিওর প্রতি। দেখো আমার চ্যানেলটির নোটিফিকেশান থেকে কিন্তু 80% এঙ্গেজমেন্ট এবং 80% ভিডিও ভিউজ আমার কিন্তু চলে আসে, তাহলে আমার নোটিফিকেশানটাই মেন প্রথম কথা, ঠিক আছে, ওখান থেকে 80% এঙ্গেজমেন্ট চলে আসে। এরপর তোমাকে একটা জিনিস বলি, তোমরা যদি ভিডিও আপলোড করো তাহলে তোমাদের ওই নোটিফিকেশান থেকে যদি এনগেজমেন্ট ভালো আসে, তাহলে কিন্তু ইউটিউব তখন কি করে, অন্যদের রিকমেন্ড মানে যারা তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অথচ মাঝে মধ্যে হয়তো ভিডিও দেখেছে, তাদের কাছেও কিন্তু রিকমেন্ডেড পৌঁছায়। বা যদি কোনো সার্চেবল টপিক হয়, আমার যেমন সার্চেবল টপিক থাকে প্যান কার্ড, আধার কার্ড, আইআইবিএফ, সার্চেবল টপিক থাকে, তাহলে কেউ যদি সার্চেবল টপিকটা সার্চ করে তাহলে আমার ভিডিওটা কিন্তু তার কাছে রিকমেন্ডেড হবে, এটা হচ্ছে ভালো। আর ব্লগদের ক্ষেত্রে একটু খারাপ, কেন খারাপ বলি, কারণ ওই যে বললাম প্রতিদিন যদি ভিডিও আপলোড হয়, প্রতিদিন যদি নোটিফিকেশন পৌঁছায়, তাহলে হয়তো একটা টাইমে আমি হয়তো নোটিফিকেশনটাই বন্ধ করে দেবো ইউটিউবের। তার জন্য ইউটিউব একটা নতুন সিস্টেম এনেছে, যে সিস্টেমটা হচ্ছে যে এটাই, আর কিছুই না, ঠিক আছে, আজকের টপিক ছিল এটাই, আর কিছুই না।
তোমরা হয়তো জানোই যে আমি বিভিন্ন রকম আপডেট নিয়ে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, আইআইবিএম নিয়ে বলো, জব অ্যাপ্লিকেশন নিয়ে বলো, এবং আমি আগেও বলেছিলাম যে ইউটিউব নিয়ে আমি চেষ্টা করব নতুন নতুন আপডেট কী আসতে চলেছে। তাই ইউটিউব নিয়ে আজকে যে আপডেটটা ছিল সেই আপডেটটা আপনাদেরকে আমি বলে দিলাম বা তোমাদেরকে আমি বলে দিলাম, এই হচ্ছে আপডেট, আর কিছুই না। তো চলো আর কিছু না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।